গেছে এ বাবা। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? দিস ইজ স্যান্ডি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি, আমি জানি এটা একটা লং পজ ছিল আমার লাইফে। তো এনিওয়েজ আমি আজকে যাব হচ্ছে ব্যাংকে, আমার ব্যাংকে কিছু কাজ আছে, আমি আমার মায়ের সাথেই যাব। তো আমি এখনো রেডি হইনি, আমি জাস্ট চান করে বেরোলাম। এখন বাজে মোটামুটি 11:30 মতো। তো চলো, বাড়ি না ভীষণ রোদ। আর হ্যাঁ দাঁড়াও, তোমাদেরকে আমার গাছগুলো দেখাই। গাছগুলো কত বড় হয়ে গেছে। এই গাছটা আমি যখন গাদিয়ারা গেছিলাম, আমাদের একটা চেনা পরিচিত আছে, তাদের বাগানে মানে প্রচুর এরকম গাছ হয়েছিল। তো এই গাছটা আর একটা জেট প্ল্যান্ট আছে, যেটা ওইখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, এই জেট প্ল্যান্টটা এনেছিলাম, আর আমি এই গাছটা এনেছিলাম। অ্যাকচুয়ালি একটা পান গাছও এনেছিলাম, কিন্তু ওটা না বাঁচেনি। তো পান গাছের অনেক যত্ন করতে হয়, কিন্তু সেইরকম যত্ন করার মতো তো আমার সময় নেই। তো যাই হোক, এই দেখো এইখানে যে টার্টেল ওয়াইন গাছটা এনেছিলাম, যখন আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, এটা অনেক ছোট্ট ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে। এ দেখো কত বড় হয়ে গেছে, আমার কি সুন্দর লাগছে না? পুরো একদম জানলাটা পুরো গ্রিন গ্রিন, গরমকালে দেখেও শান্তি লাগে বলো। এই দেখো, প্রত্যেকবার এটা ওঠে, আমি এরকম ভাবে ওকে করে দিই যাতে সেটা এরকম পাখি পাখি উঠতে পারে। তো এটা হচ্ছে আমার গাছের পরিবার। কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও। মানে এবার তোমরা অনেকেই কমেন্ট করবে যে অ্যান্ডি তোমার মুখের কি অবস্থা, এগুলো তোমার মুখে কি বেরিয়েছে? তো এগুলো হচ্ছে হিট র্যাশেস। আমার যখন গরম পড়ার মুখে আমার এগুলো বেরোয়। আর তাছাড়াও মিথ্যে বলবো না, আমার খুব স্ট্রেস যাচ্ছে কয়েকদিন ধরে, হ্যাঁ কিছু কারণে। তো স্ট্রেস যাচ্ছে অনেক। তো যত তাড়াতাড়ি সেই চিন্তামুক্ত হব, তত তাড়াতাড়ি আশা করছি এই সমস্ত কিছু সেরে যাবে আমার মুখে। আমি শুনেছি যে অত্যাধিক স্ট্রেস নিলে, অত্যাধিক চাপ নিলে মুখের সব ব্রণ বেরোয়। তো এমনি আমার স্কিনের প্রবলেম তো আছেই, আমার এমনিতেই অয়েলি স্কিন, আর গরমকালে তো একদম সেই ডাবল ধামাকা, বুঝতেই পারছো, মানে সারাদিন মুখে তেল বেরোতে থাকে। তো দ্যাটস ওয়াই। তো হ্যাঁ, যেটা আমি সেটাই আমি, আমার কোনো রকম ফিল্টার্ড ভার্সন নেই এখানে। তো মা আমাকে দিয়ে গেল হচ্ছে দুটো তেলে ভাজা। জানি এটা খুবই আনহেলদি, আমার স্কিনের জন্য একদমই ভালো না, বাট তাও আমার খেতে ভালো লাগে। ব্লগ বানাচ্ছি। কেন, কি অসুবিধা? না, তোমাকেও কমফর্ট হতে হবে না। আমাকে দিব্যি কেন? তুমি তোমার মেয়েকে সাপোর্ট করবে না? না, তোমাকেও আসতে হবে ভিডিওতে। আমার তো ইচ্ছা, সেটাই করবো আমি। কেন, তুমিও তো পারো করতে। তোমাকে আনকনসিয়াসলি ক্যামেরা ধরলে তবে তুমি বলতে পারবে, না তো তুমি বলতে পারবে না। তাহলে একদম কনসিয়াস হয়ে যায়। দেখো দেখো, তুই আমাদের নাড়াচাড়া করতে, তুমি কিন্তু কনসিয়াসলি নাড়াচাড়া করছে। কেন করছে না? যতবার পড়ছি ঘাম দিচ্ছে, খুলে খুলে পড়ে যাচ্ছে। গরমকালটা কিছু কেউ মজা নেই, আর একটাই মজা আছে, আইসক্রিম। আইসক্রিম তো তোমার গলা ব্যথা। জল আইসক্রিম, তুই আবার লোকটাকে বলছিস জল আইসক্রিম আছে, লোকটা জল আইসক্রিম। ব্লগে তো মানুষ সবকিছুই দেয়, তুমি এরকম করো বলে আমি ব্লগ বানাতে পারি না। মানুষ তো সবই দেবে ব্লগে, আজব তো। এই যে দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। না সবাই না, দুজনে। আমরা দুজনে রেডি হয়ে গেছি ভাই, বাইরে প্রচন্ড গরম। তো তাই জন্য দেখো আমি এরকম খোঁটা বেঁধে নিয়েছি, আর মা একদম পোস্ত বুড়ির মতো। চলো যাই। কি করে আনবো, কোথায়? ওখানেই কোথাও আছে, দেখো ভালো করে। বাবা বাইরে যা রোদ, আমার তো দেখেই কিরম একটা বেরোতে ইচ্ছা করছে না। দেখো জাস্ট মনে হচ্ছে খেতে আসছে আমাকে রোদটা। পুচকুলি 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 ভয় পালাচ্ছে, দেখো। গরমটা প্রচুর পড়ে গেছে। এপ্রিল মাসে এরকম গরম।
হ্যাঁ গো ভালো আছে। আর এই হচ্ছে আমি বুঝতে পারি না যে কি সমস্যাটা কোথায়, মানে আমি নিজে জুতোর ফিতেটা ঠিক করে বাঁধতে পারি না নাকি জুতোটা খারাপ, আমি আজ অব্দি সেটা উদ্ধার করতে পারিনি। মানে আমি যতবারই এই জুতোটা পরে বেরোই আমার একবার না একবার রাস্তায় হাঁটতে হাঁটতে জুতোর ফিতেটা খুলবেই, আর আমাকে রাস্তায় ওরকম হেঁট হয়ে ওইটাকে বাঁধতে হবে। তো এনিওয়েজ এই টোটোয় উঠে পড়লাম আমরা। গরমটা এত পড়েছে তো সাইডে তো দেখতেই পেলে, মানে সবাই একদম সেই মুখে চোখে সব ঢাকা দিয়ে একদম সানগ্লাস পরে মাওবাদীর মতো বেরিয়ে পড়েছে রাস্তায়। আমার তো আবার এখন টোটোতে উঠতেও কিরকম একটা ভয় লাগে, আতঙ্ক হয়ে গেছে, কারণ কিছুদিন আগেই আমার আর মায়ের সাথে একটা সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে। তো তোমরা যদি সেটা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের পরের ভিডিওতে ওই গল্পটা শোনাবো যে কি হয়েছিল এক্স্যাক্টলি আমাদের সাথে। পুকুরের জলটা দেখে কি ভালো লাগছে না, মনে হচ্ছে না সেই গিয়ে চান করি, কিন্তু আনফর্চুনেটলি আমি সুইমিং জানি না। আমি ভেবেছিলাম যে এবছরই সুইমিংটা শিখে নেবো, কিন্তু আনফর্চুনেটলি আমি সময় বার করে উঠতে পারিনি। তো আমাদের ব্যাংকে যা কাজ ছিল সব মিটে গেছে, এবার বাড়ি যাব, দেখি রাস্তায় যদি কিছু ফল পাই তাহলে কিনে নেবো। সামনে টোটোওয়ালাটাকে জিজ্ঞাসা করলাম যে যাবে কিনা, সে বলে যাবো না। মানে টোটো চালানোর মানেটা কি যদি তুমি নাই যাও, কাস্টমার যেখানে বলে, মানে অদ্ভুত, আমার খুব আজব লাগে। বেশি বড় দিও না, 2 কিলো সাইজের দাও, লাল হয় যেন, সেটা দেখে নেবো। আর একটু ছোট দাও না, লাল দেখে দেবে। সমস্যা দেখাও। আমি এই সবে ব্যাংকে নামলাম, দিয়ে আবার 10 মিনিট হয়েছে সব। আমার মায়ের বার্গেনিং স্কিল একদম সেই মারাত্মক লেভেলে। মানে মা যদি একবার মুখ দিয়ে বলে দেয় যে আমি অত টাকায় যাব, মানে মা অত টাকাতেই যাবে আর ওই অত টাকাতেই জিনিসটা কিনবে, এরকম একটা ব্যাপার। শুধু কি আমার মাই এরকম নাকি তোমাদের মায়েরও এরকম, একটুখানি আমাকে কমেন্ট করে জানাও তো। না মানে সত্যি এটা কিন্তু শেখার বিষয়। কি আছে এ বাবা, কি ওখানে কি করে উড়ে এলো? ছাতাটা ছিল, না না আমার পগো, আমার তো মাথায় ছাতা ছিল, কি করে উড়ে এলো? মানে এত আদিতে উড়ে ঢুকে গেল, উড়ে আমার গায়ে লেগে গেল। পুদিনার জল করে তরমুজটা নিয়েছিস তো? এই তো চলি 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 রাত চলি জিয়ে রে বাহুবলি। কোথায় রাখবো? হ্যাঁ ঢুকবে না। আমাকে ওই যেটা কেটে দিয়েছে ওইটা দাও। ঠান্ডাটা একটু গরম গরম আছে, এটা ঠিক ঠান্ডা কবে খাবে? তো এই সবে বাড়ি ফিরলাম, টোটোটা অনেক তাড়াতাড়ি এনেছে। অ্যাকচুয়ালি আজকে ব্যাংকে গিয়ে মানে তেমন দিয়ে খুব লাভ হয়েছে তা না, ওই কাজটা বাড়িতে বসেই হয়ে যেত, আমরা বোকার মতো ব্যাংকে গেছিলাম। গরমে বাইরে থেকে এসে খুবই টায়ার্ড লাগছে, একদমই ভালো লাগছে না, মানে গরমটা মারাত্মক পড়েছে। মানে মনে হচ্ছে না আমি জাস্ট চান করে গেছিলাম, আমার এখন মনে হচ্ছে আবার চান করি, এক গলা জলে ডুবে বসে থাকি, এরকম একটা পরিস্থিতি। তো মা এখন পুদিনার জল বানিয়ে দিচ্ছে আমাকে জাস্ট ফর আ রিফ্রেশমেন্ট। আমি অনেক আগে থেকে মোটা হয়ে গেছি না, ফেসটা কেমন চাবি চাবি লাগছে। কয়েকদিন পর ক্যামেরা ধরে আমি বুঝতে পারছি আর ফেসটা অনেকটা মোটা হয়ে গেছে, রোগা হতে হবে গাইস। এই যে দেখো মা দিয়ে গেল আমাকে সুন্দর গার্নিশিং করা পুদিনার জল। পুদিনা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো উপকারী একটা জিনিস, এটা আমাদের হজমে সাহায্য করে, এছাড়াও এটা আমাদের স্কিনের জন্যও ভালো, আর এটা ওয়েট নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। অ্যান্ড অফকোর্স আমি যেটা বুঝলাম যে আমাকে একটু এবার মেনটেন করতে হবে একটু হেলদি লাইফস্টাইল, তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ অবশ্যই এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও একটু আমাকে কমেন্ট করে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব 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 ভালো লাগে। তো ইয়া দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আর দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। শান্তি লাগছে, দেখো না গুঁড়ো মিশিয়েছো না, তোমার কোথায়? হচ্ছে আদাটা প্রবলেম করছে না, স্টকে প্রবলেম করছে না, আদাটা ছেঁকে দিলে গুড়টা হয়ে আছে, এবার একটু এদিকে খেতে হবে।
পেট ঠান্ডা হয়ে গেল। ওরও ঠান্ডা করবে।